আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে মোমোস রেসিপি শেয়ার করব। তার জন্য সলিড 6-7 পিস মাংস নিয়ে নিয়েছি আমি, আর সেগুলো 2 মিনিট বয়েল করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলো আমি মাংসগুলো থেতো করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, কাঁচামরিচ, তারপর লবণ, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর থেতো করা মাংসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন হয়ে গেছে। তারপর আমি আটার ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে লবণ, তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। যে আমার রুটি বেলা হয়ে গেছে, তারপর আমি দেখিয়ে দিব কিভাবে মোমোসগুলো তৈরি করতে হয়। প্রথমে এক পাশ থেকে আরেক পাশে চেপে দিয়ে পরে একটার সাথে একটা সবগুলা একসাথে মিক্স করে নিতে হবে। দেখেন আমি হাতের সাহায্যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কিভাবে করতেছি এটা। আমার কাছে এভাবে খুব ইজি মনে হয়েছে, তাই আমি এভাবেই করছি। আপনারা চাইলে অন্যরকমভাবেও করতে পারেন, আপনাদের যেভাবে ইজি মনে হয়। এই তো আমি অনেকগুলো মোমোস তৈরি করে নিয়েছি। তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি মোমোসটা তৈরি করতেছি। আমার কাছে এভাবে খুবই ইজি মনে হয়, তাই আমি এভাবেই করতেছি। আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে করতে পারেন। আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। এখন আমি স্টিম করার জন্য দিয়ে দিব একটা একটা করে সবগুলা। সবগুলা মোমো স্টিম করা হয়ে গেছে। 10 মিনিট আমি স্টিম করে নিয়েছি এগুলা। এখন একটা একটা করে সবগুলা নামিয়ে নিচ্ছি মোমো। এই যে দেখেন আমার মোমোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি টমেটো সস দিয়ে একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভিতরেরটা কেমন হয়েছে। আমার কাছে তো খুব টেস্টি লাগছিল খেতে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।